আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে কিন্তু যাইতে হবে সকাল সকালে আমার বিলে, আর ধরতে হবে কিছু বাইম মাছ। তো আলহামদুলিল্লাহ, গরু কিন্তু আরেকটা কিনছি। তো দেখতে অনেক মরাইলে, তার জন্য কিন্তু কাটতে হবে অনেক ঘাস। আমি যে ভাইয়ের কাছ থেকে গরুটা কিনছি, সেই ভাই কিন্তু আশা কইরা ওষুধ কিনে আনছিল গরুরে খাওয়াইবে আর বেশি করে দুধ দোয়াইবে। তো ভাইয়ের আশাগুলো আর পূর্ণ হয় না। আমি ভাইয়ের কাছ থেকে গাইডে নিয়ে আসছি, খুশি মতে আমি আনছি, জোর করে আমি আনি নাই। এই ওষুধগুলা ভাই আমাকে নিয়ম কারণটা সুন্দর করে বলে দিচ্ছে। আর আমি বললাম, ভাই আমার জন্য দোয়া করেন, যাতে গরু থেকে দুধ কিরায়া সবাইকে নিয়ে খাইতে পারি ইনশাল্লাহ। তারপরে সকাল সকালে চলে আসছি আমাদের হাওরে গরুর জন্য কাটতে কাঁচা ঘাস। আমাদের হাওরে কিন্তু ঘাস এখনো বালামিতে হয় নাই। আমি হাগারের আইল থেকে দুইলা ঘাস টুকায় টুকায় কাটছি। তো যদি একটা বৃষ্টি বাদল হয়, তাহলে ঘাস সুন্দর মতো হয়ে যাবে। আমি ঘাস কাটাতে আসলেই না, আমার সেই গরুটার কথা বেশি মনে পড়ে, কারণ সেই গরুটার আমি প্রতিনিয়তই কাঁচা ঘাস কাইটে কাইটে খাওয়াইতাম। তো আমার ঘাস কাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন কিন্তু যাইতেছি বাড়ির দিকে। তো গরুটা কিন্তু ঘাসের যন্ত্রণা ছটপট করতেছে। এখন আমি যে গরুটা কিনে আনছি, ওটা কাঁচা গাছ ছাড়া বন একটাও খায় না, আর কাঁচা গাছ দিলে একটাও তয় না। দেখেন ঘাস কিভাবে খাইতে চায়। তো আমি ঘাস যতটুকু পারি খাওয়ানোর চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন। আর আমি কিন্তু গরুর সর্বোচ্চ যত্ন করি। আমার কাজ হলো গরুর যত্ন করা। এর ফাঁকে দিয়া আমি একটা কন্টেন্ট তৈরি করি, যা আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। এর ছাড়া আমার কোনো পেশা নাই। তারপরে যে কাজটা করলাম, আমার স্বপ্নের কোয়েল কামারে আইসা ডিমগুলা ফরায় বাঁধে নিতেছি, কারণ যাইতে হবে কিন্তু তারাইল বাজারে। ইদারিং একটা ডিমের ব্যাপারী আমার সাথে 2 নাম্বারই করে ফেললো। তার জন্যই আমার স্বপ্নের কোয়েল কামারে কিছু ডিম জমা গেছিল। তার জন্যই আমি কথা দিছি, এখন থেকে ডিম আর ঘরে জমায় রাখবো না, আমি নিজেই গিয়ে ব্যাঙ্গে ব্যাঙ্গে বিক্রি করা শুরু করে দিব। ওটা কোনো শরমের কিছু না। তারপরে আমি যে কাজটা করলাম, মুখে মাস্ক লাগাই নিছি। তখন মনে মনে ভাবতেছি, যেই যেটা বলুক, আমার নিজের কামারে ডিম আমি নিজেই বিক্রি করব। তারপরে ডিম বিক্রি করে আইসা আসছিলাম কিন্তু আমাদের বিলে। বিলে আইসা দেখি মাছ ধরা শেষ। তো মাছ যেভাবে পড়ছে, এই মাছ বিক্রি করে কামলা দামি যাস হবে। কটা বাই মাছ পড়ছে খুব বড় বড়, দেখার মতন। এর ফাঁকে দিয়ে কিন্তু আমি মাছগুলো হাতেতেছি, অনেক ভালো লাগতেছিল। 8 জন মানুষে যে মাছগুলা ধরছে, 8 বছর আগে এই মাছগুলা হাঁকেতে থাকতোই আমাদের বিলে। তবুও আমাদের মন খারাপ নাই, যাই মাছ পড়ছে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর আমার মাছের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে বলে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো চলে যাচ্ছি, তবু যাচ্ছি না চলে। কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।